ষষ্ঠ পাঠ অপবিত্রতার প্রকরণ ও তা দূর করার পদ্ধতি নিয়ে আলোচনা। অপবিত্রতার প্রকরণ ও তার বিধানাবলী। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার পোশাক পবিত্র রাখুন। সূরা আল মুদ্দাসির। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া কোনো নামাজ কবুল করেন না। সহিহ আল বুখারী। অপবিত্রতা হল শরীর, কাপড় ও স্থান এমন অবস্থাযুক্ত হওয়া যাকে শরীয়ত অপরিচ্ছন্ন মনে করে ও তা হতে পবিত্রতা অর্জন করার নির্দেশ দেয়। অপবিত্রতা দুই প্রকার, যথা নাজাসাতে হুকমিয়া বা বিধানগত অপবিত্রতা, খ নাজাসাতে হাকিকিয়া বা প্রকৃতগত অপবিত্রতা। নাজাসাতে হুকমিয়া বা বিধানগত অপবিত্রতা ইহা কোনো মানুষের এমন অবস্থাযুক্ত হওয়া যা সহকারে নামাজ আদায় করা জায়েজ নেই। এর অপর নাম হল হাদাস। হাদাস আবার দুই প্রকার, যথা এক হাদাসে আকবর ও দুই হাদাসে আসগর। এক হাদাসে আকবর ইহা হল কোনো মানুষ এমন অবস্থাযুক্ত হওয়া যাতে গোসল ওয়াজিব হয় ও ওই অবস্থায় নামাজ আদায় করা ও কুরআন শরীফ তিলাওয়াত করা জায়েজ নেই। দুই হাদাসে আসগর ইহা হল কোনো মানুষের এমন অবস্থাযুক্ত হওয়া যাতে অজু ওয়াজিব হয় ও ওই অবস্থায় নামাজ আদায় করা জায়েজ নেই, তবে এমতাবস্থায় স্পর্শ না করে দেখে দেখে কুরআন শরীফ তিলাওয়াত করা জায়েজ আছে। খ নাজাসাতে হাকিকিয়া বা প্রকৃতগত অপবিত্রতা ইহা হল মলমূত্র যা থেকে নিজেকে রক্ষা করা ও যা কোনো কিছুতে লাগলে তা ধোয়া প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব। ইহাও দুই প্রকার, যথা এক নাজাসাতে গলিজা বা মারাত্মক অপবিত্রতা ও দুই নাজাসাতে খফিফা বা হালকা অপবিত্রতা। এক নাজাসাতে গলিজা বা মারাত্মক অপবিত্রতা ইহা হল কোনো বস্তুর অপবিত্র হওয়া এমন দলিল দ্বারা প্রমাণিত যাতে কোনো সন্দেহ নেই, যেমন মদ, প্রবাহমান রক্ত, মৃত প্রাণীর গোশত ও চামড়া, হারাম প্রাণীর পেশাব, কুকুরের মল, হিংস্র প্রাণীর মল ও লালা, কবুতর ও হাঁসের বিষ্ঠা এবং যেসব জিনিস মানুষের শরীর হতে বের হওয়ার কারণে অজু ভেঙে যায়। নাজাসাতে গলিজার বিধান। নাজাসাতে গলিজা এক দেড়হাম পরিমাণ স্থান জুড়ে হলে ক্ষমা আছে। যদি এর চেয়ে বেশি হয় তবে তা পানি দ্বারা বা ময়লা দূর করে এমন কোনো বস্তু দ্বারা ধোয়া ফরজ ও তা সাথে নিয়ে নামাজ আদায় করা জায়েজ নেই। দুই নাজাসাতে খফিফা বা হালকা অপবিত্রতা ইহা এমন কোনো দলিল প্রমাণের উপস্থিতির কারণে যে জিনিসের অপবিত্র হওয়ার বিষয়টি শুধরি নয়, যা তার পবিত্র হওয়া প্রকাশ করে, যেমন ঘোড়ার পেশাব, হালাল প্রাণীর পেশাব, হারাম পাখির বিষ্ঠা ইত্যাদি। নাজাসাতে খফিফার বিধান। ইহা বেশি পরিমাণে না হলে তা ক্ষমা আছে। বেশির পরিমাণ হল কাপড় ও শরীরের 1/4। পেশাবের ছিটা সূঁচের মাথার ন্যায় হলে তা ক্ষমা আছে। কেউ অপবিত্র কাপড় বা বিছানায় ঘুমালে ও শরীর বা পায়ে অপবিত্রতার চিহ্ন দেখা গেলে তা অপবিত্র বলে ধরা হবে। শরীর বা কাপড়ে অপবিত্রতার চিহ্ন দেখা না গেলে তা অপবিত্র হবে না। ভিজা কাপড় শুকনো মাটিতে নেড়ে দিলে ও তা দিয়ে ভূমি সিক্ত হলে এবং কাপড়ে অপবিত্রতার চিহ্ন দেখা না গেলে তা অপবিত্র হবে না। যদি পবিত্র শুকনো কাপড়কে অপবিত্র ভিজা কাপড় দিয়ে পেঁচানো হয় ও ভিজা কাপড় নিংড়ানো হলে পানি বের না হয়, তবে সে পবিত্র কাপড় অপবিত্র হবে না। অপবিত্রতার উপর দিয়ে বায়ু প্রবাহিত হলে অপবিত্রতা ভিজা কাপড়ে লাগলে ও তা দেখা গেলে কাপড় অপবিত্র হয়ে যাবে। সেই কাপড়ে অপবিত্রতা দেখা না গেলে তা অপবিত্র হবে না। অপবিত্রতা দূর করার পদ্ধতি। যদি অপবিত্রতা দেখা যায় তবে তা ধোয়ার অর্থাৎ এক বা ততোধিকবার ধোয়ার মাধ্যমে দূর করা যায়, যেমন রক্ত বা মলমূত্র।
অপবিত্রতার চিহ্ন দূর করা কষ্টসাধ্য হলে তাতে কোনো অসুবিধা নেই, যেমন রং বা গন্ধ। অপবিত্রতা দেখা না গেলে প্রতিবার নতুন পানি নিয়ে কাপড়টি ধোয়া ও নিংড়ানো, অর্থাৎ পানির শেষ বিন্দু পর্যন্ত নিংড়ানো উচিত। যেমন পেশাব, এতে কাপড় পবিত্র হয়ে যাবে। পানি বা তরল পদার্থ দ্বারা শরীর ও কাপড় হতে নাজাসাতে হাকিকি দূর করা যায়। যেমন সিরকা ও গোলাপ ফুল নিংড়ানো পানি। তবে এই সব দিয়ে অজু করা জায়েজ হবে না। জুতা, স্যান্ডেল, মোজা ইত্যাদি পানি দিয়ে পরিষ্কার করলে তা পবিত্র হয়। অনুরূপভাবে অপবিত্রতা ভিজা বা শুকনা যাই হোক না কেন, জুতা বা স্যান্ডেল পবিত্র মাটিতে ঘষলে তা পবিত্র হয়ে যায়। ছুরি, কাঁচি, তলোয়ার, আয়না, তৈলাক্ত পাত্র ইত্যাদি মুছে ফেলার দ্বারা পবিত্র হয়। ভূমি শুকিয়ে গেলে ও তা হতে অপবিত্রতার চিহ্ন দূর হয়ে গেলে পবিত্র হয়। এই ধরনের ভূমিতে নামাজ জায়েজ হবে, কিন্তু তার দ্বারা তায়াম্মুম জায়েজ হবে না। অপবিত্রতার মূল পরিবর্তন হয়ে গেলে পবিত্র হবে, যেমন লবণ। অনুরূপভাবে অপবিত্রতা আগুনে পোড়ালে পবিত্র হয়। মানুষের গা বীর্য কাপড়ে বা শরীরে লাগলে ও শুকিয়ে গেলে তা কাপড় বা শরীর হতে ঘষে তুলে ফেলার দ্বারা পবিত্র হবে। আর বীর্যসিক্ত বা পাতলা হলে কাপড় বা শরীর ধোয়া ছাড়া পবিত্র হয় না। মৃত প্রাণীর চামড়া দাবাগত, অর্থাৎ রোদে শুকিয়ে বা বিশেষ প্রক্রিয়ায় চামড়া সংরক্ষণ পদ্ধতি দ্বারা পবিত্র হয়। তা দাবাগত হাকিকি, অর্থাৎ বিভিন্ন রাসায়নিক পদার্থ দেয় কৃত দাবাগত, বা হুকমি, অর্থাৎ শুধু রোদে শুকিয়ে কৃত দাবাগত, যেভাবেই হোক না কেন। শূকরের চামড়া যে কোনো অবস্থাতেই, অর্থাৎ দাবাগত করা হোক বা না হোক, তা পবিত্র নয়। মানুষের চামড়া ব্যবহার করা জায়েজ নয়, কারণ মানুষ ও তার অঙ্গপ্রত্যঙ্গের ব্যবহার করা তার মর্যাদার পরিপন্থী। শরীয়তের দৃষ্টিতে হালাল প্রাণীর চামড়া ব্যবহার করা পবিত্র হয়। যে সকল বস্তুতে রক্ত চলাচল করে না, যেমন চুল, পশম, শিং, খুর, হাড় ইত্যাদি, তা ব্যবহার করা জায়েজ আছে, যেমন মৃত্যুর কারণ। যদি এই সব বস্তুর সাথে চর্বি না থাকে, তখন এই বিধান প্রযোজ্য হয়। যদি চর্বি থাকে, তবে তা অপবিত্র বলে গণ্য হবে। মৃত প্রাণীর রগ অপবিত্র। মিশক আম্বর বা তার থলি পবিত্র ও তা খাওয়া হালাল।